আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু মুসাল্লি আলা রাসূল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুল বেতর। আজকের বক্তব্যের বিষয় হলো বেতর সালাত সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 14 অধ্যায় হচ্ছে 1 বাবু মা সাআ ফিল বেতর। তাহলে বেতরের বর্ণনা। আমি এখানে একটি কথা উল্লেখযোগ্য, এই বেতর শব্দটা উচ্চারণ করলে এখানে ওয়ার নিচে জের দিলে বি হবে, ওয়ার নিচে জের দিলে বি হবে, আর বি হবে উচ্চারণ হওয়ার পরেই বেতর হবে, তা নাহলে বেতর হবে না। তাহলে সেখানে হবে উইথ রি। উইথ রি যদি বি ওয়ার নিচে জের দিয়ে বি না ধরেন, উই বলেন, তাহলে হবে কি হবে উইথ রি, উইথ রি, তখন আর বেতের উচ্চারণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের উচ্চারণ করেছেন, উইথ রি উচ্চারণ করে নেই। আমি এই কথাটা এখানে কেন বললাম, বর্তমানে নেটের জামানা, আপনি বর্তমানে মক্কা যে আব্দুর রহমান সুদাইসের বুগলে যে আপনি তার তেলাওয়াত শুনতে হবে না, আপনি নেটে সার্চ দিলেই শুনতে পারবেন। সারা পৃথিবী ইসলাম ধ্বংসের মূল কারিগরি হচ্ছে মক্কার যারা ইমামতি করে থাকে তারা, এবং বর্তমানে হাজার বছর ধরে যারা মক্কা ইমামতি করতেছে তারা সকলেই খারিজি ধর্মের লোক। তারা সকলেই দলিল প্রমাণ এটি গ্রহণ করে যে তারা ইসলাম ধ্বংসের দিকে নিয়ে গেছে। একথা আমি কেন বললাম, আব্দুর রহমান সুদাইস তার তেলাওয়াত আপনি শুনে দেখুন। আমি তার তেলাওয়াত শুনেছি সূরা 3-এর মধ্যে এবং সূরা তাকবীরের মাঝে। সে এইভাবে উচ্চারণ করেছে, ওয়ার নিচে জের যেখানে হয়েছে, সূরা বাকারায় যেখানেই ওয়ার নিচে জের হয়েছে সেখানেই সে উই উচ্চারণ করেছে। তার মানে আমি এটি স্পষ্টভাবে বলতে পারি যে সে কোরআন সহি শুদ্ধভাবে সে পড়তে পারে না, সে ভুল করেছে। কারণ কোনো ব্যক্তি শরীয়ত নয়, শরীয়ত হচ্ছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বর্তমানে কোরআন হাদিস হচ্ছে সকল ব্যক্তির ঊর্ধ্বে, আর সকল ব্যক্তি কোরআন হাদিসের নিচে, এটি সকলেরই মানতে হবে। তাহলে যেহেতু কোরআন হাদিস আছে, কোরআন হাদিস এটি আমি আর আপনি লিখিনি, 1500 বছর আগের একটি বিষয় এটি। তাহলে কোরআন হাদিসে আছে একভাবে, আপনি উচ্চারণ করবেন আরেকভাবে, সেটি আমরা মেনে নিতে পারি না। যে ইসলাম সম্পর্কে বুঝে সে কখনো এই কথা মেনে নিবে না যে তার ডিগ্রি আছে, সে আরবি ভাষার লোক, তাই বলে তারটা সঠিক, আর কোরআন হাদিস বলতেছে একভাবে সেটা বেশ সঠিক। অনেকে আবার অনেক পণ্ডিত আছে কোনো কিছু না বুঝলেও ভালো জায়গার মধ্যে একটি গাওয়া মারবে, সে বলবে তার আরব দেশের লোক, তারা বুঝে না, তুমি বুঝে গেলে। তাহলে তুমি যদি এক বাপের সন্তান হও তাহলে এটা দলিল প্রমাণ করো দেখি, বেতের আমার উচ্চারণ করে বোঝাও দেখি, যে ওয়ার নিচে বি ছাড়া তুমি উচ্চারণ করো দেখি, ওয়ার নিচে বি যদি তুমি না ধরো তাহলে হবে উইথ রি। তার মানে তুমি ইসলাম একটি ধ্বংসের তার সাথে সংযুক্ত হয়ে ইসলাম ধ্বংসের একটি পাইতেরা তুমি করতেছ। এখান থেকে বের হয়ে আসতে হবে, সকলেরই সজাগ সোচ্চার হতে হবে। ইসলাম সকলেরই দায়িত্বশীল, একটি দায়িত্ব মনে করতে হবে। সূরা যুগপুরে বক্তব্য এসেছে প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর পর্ব হচ্ছে 14 অধ্যায় হচ্ছে 1 হাদিস নম্বর হচ্ছে 990, হাদিস নম্বর হচ্ছে 990। আন ইবনু উমর আন্না রাসূলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইলি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকআতান ওয়াহিদাতান তুবিত্তরু লাহু মা কাদ সাল্লা। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট
রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলো। এক ব্যক্তি নবী সাল্লামের নিকট রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলো। সাআলা শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। আরবিতে আমি যদি কোনো কিছু বাংলায় কাউকে জিজ্ঞাসা করি, এটি উচ্চারণ হবে সাআলা। আরবিতে উচ্চারণ হবে সাআলা। নবী সাল্লামকে সে জিজ্ঞাসা করলো আন সালাতিল লাইল। লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। আন সালা, সালা শব্দের অর্থ হচ্ছে সালাত, নামাজ। পৃথিবীর মধ্যে বর্তমানে কিছু ভণ্ড বের হয়েছে, তারা 5 ওয়াক্ত সালাত মানে না। তারা বলে কি দাইমিনী সালাত এসেছে। ভণ্ড প্রতারকদের ইসলাম থেকে বিতাড়িত করতে হবে। আন সালাতিল লাইল, রাতের সালাত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সালাতুল লাইল, সালাতুল লাইল রাতের সালাত, সালাতুল লাইল রাতের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছে মাসনা মাসনা। মাসনা মাসনা শব্দের অর্থ হচ্ছে দুই দুই রাকাত করে। মাসনা দুই, মাসনা দুই, দুই দুই রাকাত করে। ফাইজা অতিপর যখন খাসিয়া তুমি ভয় পাও আহাদু কুম সুবহা মানে সকাল হয়ে যা তুমি আশঙ্কা করো, তাহলে সাল্লা রাকাআতান তারপরে তুমি এক রেকাত, সাল্লা রাকাআতান এক রেকাত, ওয়াহিদাতান, ওয়াহিদাতান শব্দটা হচ্ছে এক, রাকাআতান হচ্ছে এক রেকাত, ভিতর তুমি বেতরে আতাই করো। লাহু মা কাদ্দা সাল্লা। তাহলে এখানে এই হাদিসটি স্পষ্ট দলিল প্রমাণ বহন করে যে সকল 5 ওয়াক্ত যে সালাত আদায় করলাম সারাদিনে, রাতের, জোহরে, আসরে, মাগরিবে, এশা, সব সালাতের সর্বশেষ সালাত যেন তোমার হয় এক রেকাত। বেতের সালাত যেন তোমার এক রেকাত হয়। যদি তুমি রাতে নফল সালাত পড়ো, যেটি সহিহ বুখারী শরীফে বিভিন্নভাবে এসেছে, অনেকে এটিকে তারাবি হিসাবে আবার গণনা করেছে, তাহলে এই সালাত সব সালাতে সর্বশেষ তাহাজ্জুদ যদি পড়ো, বেতের পড়ো বা নফল সালাত পড়ো, সর্বশেষ সালাত যেন এক রেকাত হয়, সেটি বেতের হিসেবে গণ্য হবে। সকল সালাতকে তোমার বেজুর করে আনবে ওই এক সালাতেই, এক রেকাত সালাতেই। পিছনে যত সালাত সারাদিন তুমি আদায় পড়লে সকল সালাতকেই বেজুর করে আনবে। পিছনে যত সালাতের কোনো ঘাটতি যাই থাক সেটা পূরণ করবে। এই হচ্ছে সাহাবী রাসূলুল্লাহ আমল, ওমর রাদিয়াল্লাহু আমল। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ব্যক্তির সাহাবীর জিজ্ঞাসার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দিয়েছিল এটি মাসনা মাসনা। তাহলে আমাদের ভারতবর্ষে আমাদেরকে যে ইসলাম শেখানো হয়েছে সেটি ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থার ইসলাম, সেটি সহিহ বুখারী শরীফের ইসলাম নয়, সেটি সাহাবীদের ইসলাম নয়, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়। তাহলে একজন ভুলভাল ইসলাম শিখে কখনো ইসলামের সফলতা আসবে না। আমার সঠিকটা যদি আমি না জানি, তাহলে সে ইসলাম দ্বারা আমার কোনো কল্যাণ হবে না, বরং ইসলাম দিয়েই আমি ধ্বংস হব। বর্তমানে মিডিয়ার যুগে আমরা অনেক কিছু দেখতে পাই যে ইসলামের মধ্যে অনেক হাস্যকর কথা বলে, অনেক রকম কথাবার্তা মানুষ বলে, অনেক ভয়েস বক্তা বলেছে, তার মানে তারা ইসলাম বুঝেনি, তারা শিখেনি বিদায় আজ ইসলাম দিয়ে ইসলাম তাদেরকে হাস্যকর হিসেবে বানিয়ে দিয়েছে আল্লাহ। তাহলে আমরা এমন কিছু করব না, এমন কিছু বলবো না গবেষণা করার পূর্বে। আমি এখানে শব্দের অর্থ সহ বলার চেষ্টা করেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে উল্লেখযোগ্য একটি আলেম চিনার যে মাধ্যম, যে হাদিসটি বলবে সে যেন শব্দের অর্থ সহ বুঝে এবং কোন শব্দের অর্থ কী হবে সেগুলো সম্পর্কে জানে, তার একটি জ্ঞান পুঙ্খানুপুঙ্খ থাকে। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য যে আমরা যে পথ বলি বাংলায় পথ কত প্রকার? 5 প্রকার। তাহলে সে এরকম বিষয় আরবিতে আছে। আরবিতে তাদের এগুলিকে কালেমা বলা হয়। এগুলি 3 প্রকার, জামির সহ 4 প্রকার হবে। 3 প্রকার কাউলি, 3 প্রকার হচ্ছে ফেলি যেটি কাজ বোঝাবে, ইসিম যেটি নাম বিশেষ্য বোঝাবে, হরফ বা অব্যয় যেটি ইসিম বা ফিল সহযোগিতা ছাড়া কোনো শব্দ বা বাক্য গঠিত হয় না।
তাহলে এই যে বিষয় এগুলি সম্পর্কে যে তার কোনো জ্ঞান থাকবে, মূলত তার কাছে থেকে হাদিস নেওয়ার চেষ্টা করবেন। আপনি হয়তো বলবেন যে তার মানে কি যারা মাদ্রাসায় পড়েছে তারা কি এই সম্পর্কে জ্ঞান রাখে না? আমার গবেষণা অনুযায়ী ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে ৯৯৯ জন বক্তা মিথ্যুক প্রতারক, হাজার হাজার তাফসির মিথ্যা এবং লক্ষ লক্ষ হাদিস জাল জৈব, সেখান থেকে সতর্ক ও সাবধান থাকার জরুরিভাবে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।